গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। এখন থেকে ভিডিওটা মানে সকালবেলা উঠে গেছি, আজকে তো ওয়ার্কআউট নেই, তো সেই জন্য সকাল সকাল উঠে গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হলাম। এখন ব্রেকফাস্ট করবো। তো এই চলছে আর কি। আর সকাল থেকে রোদ্দুর, খটখটে আকাশ, একদম পরিষ্কার শুকনো। কালকে তো বৃষ্টি মানে সকালের দিকে হালকা ফুলকা একটু হলো, তারপরে তো আবার যেই কে সেই আবার রোদ উঠে গেছে। তো এইরকমই হচ্ছে আর কি। তো দিনের শুরুটা এখন থেকেই করছি, আর সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে তার জন্য। চলো। তো গাইস, খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়া করে এই এখন আবার মানে এখানটায় এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আজকে কিন্তু ওয়েদারটা একদম ঝাক্কাস হয়েছে কিন্তু। মানে এই ওয়েদারে মানে এখন গরম বলে দেয়, নাহলে এই ওয়েদার কিন্তু একদম বাইক রাইডিং এর জন্য কিন্তু একদম আদর্শ। তার কারণ হচ্ছে কি, বাইক রাইডিং করার জন্য একটা মানে পারফেক্ট ওয়েদার দরকার। খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, একটা মিডিয়াম থাকবে ওয়েদার, যাতে তোমার মানে কোনো টায়ার্ডনেসটা ফিল না হয়। আর মানে তুমি অনেকটার মানে অনেক কিলোমিটার রাইড করতে পারবে, যাতে কোনো প্রবলেমটা না হয়। আর ওআরএসও তোমার প্রয়োজন হবে না, মানে একটা বেশ সুদিং ওয়েদার একটা থাকবে, যে যার জন্য কোনো প্রবলেমটা হবে না। এটা বাইকারদের জন্য একটা পারফেক্ট ওয়েদার দরকার হয়। যে কোনো জায়গায় মানে কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও ঘোরো, কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘোরো, একটা পারফেক্ট ওয়েদার দরকার হয়। বিকজ আমরা তো বাইক রাইড করি, আমাদের জন্য একটা পারফেক্ট ওয়েদার হলে পরে আমরা বাইক রাইডটা আমাদের খুব ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি হাতে একটা গ্লাভস পরতে হয়, তো রাইডিং গ্লাভস এই গরমের মধ্যে পড়লে পরে খুব প্রবলেমেটিক হয়ে যায়। কারণ আমি তো পার্সোনালি যদি বলো, আমি কিন্তু রাইডিং গ্লাভস পরে বেশিক্ষণ কিন্তু রাইড করতে পারি না, বিকজ আমার অসুবিধা হয়, ঘামিয়ে যায় তো হাত, খুব প্রবলেম হয়। আস্তে আস্তে অ্যাকচুয়ালি পরে নেওয়াটা ভালো, বেটার সেফটির জন্য, বাট মানে হয় না আমার। মানে ধরো কন্টিনিউয়াস হয়তো বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 50 থেকে 60 কিলোমিটার অব্দি চালাতে পারবো কন্টিনিউ এই গ্লাভস পরে। তারপরে গিয়ে একটু অস্বস্তি হয়, ইচিং হবে, সেই জন্য। আর অবশ্যই নি গার্ড, এলবো গার্ডও পরা উচিত, বাট আমরা করি না, আমাদের লাগে না। কারণ তারাপীঠ যেতে গেলে বেশি ডিস্টেন্সও নয়, মানে মোটামুটি ওই ডিস্টেন্সের মধ্যে দরকার হয় না। আর তার থেকে যদি বেশি কিলোমিটার ট্রাভেল করো, কি নর্থ বেঙ্গল কি সিকিম এইসব দিকে যদি ট্রাভেল করো, তখন দরকার হবে। কেননা পাহাড়ি রাস্তায় মানে একটা পড়ে যাওয়ার, একটা স্কিড করে যাওয়ার প্রবাবিলিটি থাকে, দরকার। এই হলো ব্যাপার। তো আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো মানে বাইক রাইডিং এর জন্য। অনেকে ইন্ডিপেন্ডেন্স রাইডে বেরিয়েছে, খুব মানে জয়পুর ফরেস্ট, এটা ওটা এখানে ওখানে। তো ভেরি গুড স্পিরিট। তো গাইস, এদিকে মা বসে গেছে রান্না বান্নার সরঞ্জাম নিয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটছে। এদিকে মা কেটে নিচ্ছে একটু, কি এটা কুমড়ো শাক, কুমড়ো শাক কাটছে। তার কারণ গাছে হয়েছে, দেখো কুমড়ো গাছ হয়েছে, এখান থেকে একটা ডগা কেটে নিয়েছে কুমড়ো শাক খাওয়ার জন্য। এই হইল ব্যাপার, ঠিক আছে। চলো। আর একটা পেঁপেও আজকে গাছ থেকে পাড়া হয়েছে, তো হচ্ছে প্রিপারেশন চলছে, দেখা যাক। সবটাই শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। গাইস, মানে রোদের সাথে সাথে ওয়েদার যেরকম পরিষ্কার এবং শুকনো খটখটে, সেই সাথে কিন্তু গরমটাও কিন্তু সাংঘাতিক লাগছে। আর এই আজকে তো শ্রাবণ মাস শেষ, আজকে তো মনসা পুজো, তো মানে কালকে থেকে আবার ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তো গরমটাও নেক্সট লেভেলের হতে চলেছে, বুঝতেই পারছো। এখনই এত গরম, তো ভাদ্র মাসের গরম তো বুঝতেই পারছো। তো যাই হোক, এখন পুজোর পর অব্দি তো এরকম ওয়েদার, এরকম টেম্পারেচার চলতেই থাকবে, প্রতি বছরই অ্যাজ ইউজুয়াল চলে, এটা নতুন কোনো ব্যাপার না, তো চলতেই থাকবে। আর ওয়েদারের কথা কিছু বলার নেই। আর এরকম আমাদের এখানে এই জন্যই মানুষের, আমাদের এত শরীর এত আনইজি ফিল হয়, এরকম হয়, এরকম একটা ব্যাপার। আর কদিন ধরে না মানে এই লেফট সাইডটাতে ভিতরে গ্রামের এক জায়গায় একটা খুব মানে কি বলবো, একটু মানে পেইন হচ্ছে গামটাতে এদিকে, আর একটু গাম ব্লিডিংও হয়েছিল। তো মেবি কোনো কারণে হয়তো মাড়ি একটু ফুলে গেছে, তো একটু প্রবলেম হচ্ছিল। তো আমি গরম জলের মধ্যে নুন ফেলে ওটাকে একটু ইয়ে করেছি, একটু কুচকুচি করেছি, তো মোটামুটি এখন একটু ঠিক আছে। তার কারণ কদিন খুব খুব পেইন হচ্ছিল, আর মুখের ভিতরের জিনিস তো প্রচণ্ড পেইনফুল, মাথা অবধি ধরেছে। তো এই হলো ব্যাপার। আর আক্কেল দাঁতের পেইন তো মানে হতেই থাকে, অনেকেরই হয়। তো আমার মানে দাঁত আক্কেল দাঁতের পেইন এখন আর খুব একটা হয় না, আগে একটা সময় ছিল খুব হতো, তাই এখন খুব একটা হয় না। তো এই থেকে মানে ভালো আর কি।
আকেল দাঁতে যখন পেইন হতো না, আমার প্রায় কিছু না হলে 1 সপ্তাহ মতো থাকতো, মানে অবস্থা পুরো হয় ডান দিক নাহলে বাঁ দিকে, এক একবার এক এক বছর এক এক দিকে মাথা পুরো ধরে থাকতো, এই সাইড পুরো, মানে এরকম একটা পেইনফুল ব্যাপার। যাদের হয় তারাই জানো যে কীরকম কতটা পেইনফুল ব্যাপার। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো চললাম নিচে একটু, উপর থেকে এখন এখানে একটু কাজ আছে, ফ্রিজটাকে একটু খুলবো, দরকার আছে ফ্রিজে বরফ নিতে হবে। এখনো মানে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, এখনো জমেনি সব আছে। এই গাড়িটা বাবা আজকে চালিয়ে নিয়েছে, বিকজ প্রত্যেক দিন একটু রান করাতে হয়, এইটাও চালানো হয়েছে। দেখেছো এত পুরনো হয়ে গেছে গাইজ, এখনো কিরকম চমকাচ্ছে, দেখো। এই হলো ব্যাপার, যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা করে নিয়ে তারপরে আবার যাই উপরে, বিকজ মা আমাকে পাঠালো, মানে এখান থেকে কয়েকটা মশলাপাতি নিয়ে যেতে হবে। এখানে রয়েছে জিরে, তারপরে ওই পাঁচফোড়ন রয়েছে এখানে রাখা থাকে, কেননা নিচে এখানে স্টকে থাকে, এখান থেকে নিয়ে গিয়ে। তো ওটা আমার নেওয়া ডান, নিয়েছি। আর এখানে একটু দেখে নিলাম, একটা জিনিস খুঁজছি, সেইটা আছে কিনা, তো এখানে পেলাম না। তো এখন যাই উপরে গিয়ে একটু মার সাথে কাজে হাত লাগাই। আর এই মাইক্রো ওভেনটা কালকে চালিয়েছিলাম, এটা ঢাকা দিয়ে রেখে দিই, বিকজ নাহলে নোংরা পড়ে যায়, তো এটা ঢাকা দেওয়াই থাকে। এটা ওয়ার্লপুলের মাইক্রো ওভেন আছে, এটা অনেক দিন আগেই, যদিও এটা 2020-তে নেওয়া। তো এই হলো ব্যাপার। তো গাইজ এদিকে মার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট, আর মা এখন চলে গেল একটু নিচের দিকে। আর আজকে রান্না হচ্ছে গিয়ে, এদিকে মা করেছে ঘুগনি, সব ঢাকা দেওয়া আছে, ঘুগনি করেছে, এদিকে ডিমের ঝোল করেছে, বেশ গামাখা, এদিকে সেদ্ধ আছে, এদিকে উচ্ছে দিয়ে কিছু একটা করেছে, আর এদিকে হচ্ছে মটরের ডাল, ওটা তোমাদেরকে জাস্ট এমভাবে দেখাচ্ছি, মটরের ডাল। এই হলো আজকের আইটেম। আর মা বলছে এখন প্রচণ্ড গরম লাগছে, বিকজ আজকে গরমটাও খুব পড়েছে। আর এখন বেজে গেছে 12টা, আর জল টল এসছে, বাবা এখন জল টল ভরছে ইয়েতে, রিজার্ভারে, মানে কলটা খুলে দিয়েছে রিজার্ভারে, তো জল ভরছে। আর ওদিকে পাম্প চালিয়ে এখন জল তুলে নেবে উপরে। তো আমি অশ্বিনী হেয়ার অয়েলটা মেখে কিন্তু আমার হেয়ার ফল হচ্ছিল, তো ওটা কিন্তু রিমুভ হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজনে, মানে বর্ষার সময়টা, তো হেয়ার ফল তো প্রত্যেকটা মানুষেরই হয়, এটা ন্যাচারাল ব্যাপার, নতুন কোনো ব্যাপার না। তো প্রথম থেকেই যদি প্রিভেন্টটা করা যায়, প্রিভেনশনটা যদি প্রথম থেকেই ঠিকঠাক করা যায়, তাহলে পরে অতটা মানে হ্যাম্পার হয় না। তো আগের বছর আমার একটু দেরি হয়ে গেছিলো, মানে আমি মানে হেয়ার ফল হওয়ার মোটামুটি 2-3 মাস পর থেকে ইউজ করা শুরু করেছি, কিন্তু ওটা আমার উচিত হয়নি, আমার অনেক হেয়ার লস হয়ে গেছিলো। তো এই বছর আমি ঠিকঠাক সময় থেকে করেছি বলে এখন কিন্তু সব ঠিক আছে। তো সব কিছুর সাথে নিজের শরীরটাকেও মেনটেন করাটা খুব জরুরি বলে আমি মনে করি, মানে ডেলি রুটিনের মধ্যে পড়ে এটা। মানে যারা করে না করে সেটা আলাদা ব্যাপার, বাট আমি কিন্তু করি। আমার মতো অনেকেই আছে নিজের শরীরকে মেনটেন করতে ভালোবাসে, আমি কিন্তু করি। আমি মনে করি এটাও একটা কাজ ডেলি রুটিনের মধ্যে, ঠিক আছে। আর বাইরে তো আজকে একদম ঝকঝকে আকাশ, একদম পুজোর মতো। আর মিন্ত্রাতে কালকে দেখছিলাম বেশ সেল চলছে, মানে সেল আবার বিগের সেলটা শুরু হবে, তো কিছু ওভারসাইজ টি শার্ট নেওয়ার আছে, তো দেখতে হবে, দেখা যাক। পুজোর আগেই নেবো, তো মানে এখন এত তাড়াতাড়ি নেবো না, বিকজ পুজোতে তো কোথাও যাব না, পুজো বলে কিছুই নেই, তো মানে কিনবো আর কি। অ্যাকচুয়ালি আমার ওভারসাইজ টি শার্ট পরে এরকম একটা মানে ইয়ে হয়ে গেছে, মানে এরকম একটা নেশা হয়ে গেছে কি, আমার টি শার্টের কালেকশন প্রচুর রয়েছে, ওই অন্য টি শার্ট আমার এখন আর স্কিন টাইট টি শার্ট পরতে ইচ্ছা করে না, এখন আমার ওভারসাইজ টি শার্ট পরতেই বেশি ভালো লাগে, বেশি কমফোর্টেবল ফিল করি ওটাতে, বাট ওটাই কিনবো। তো রোডস্টারের কিনবো, রোডস্টারেরটা পিওর কটন হয়, আর বেশ অফারও চলে ওর মধ্যে, মানে বাজেটেরও একটা, বাজেটটার দিকেও খেয়াল রাখতে হবে। আমি একটা ওভারসাইজ টি শার্ট যদি আমি রোডস্টারের মানে পিওর কটনের পাই, মানে কম রেঞ্জের মধ্যে, তাহলে বেশি দাম দিয়ে কেন কিনতে যাবো, ওটাও একটা আমার মানে ইয়ের ব্যাপার আছে, ঠিক আছে। মানে রোডস্টারের প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, খুব দুর্দান্ত, আমি ইউজ করি তো, মানে অসাধারণ। এ হলো ব্যাপার। তোমাদেরও কারোর
মানে রোডস্টারের প্রোডাক্ট চাইলে তোমরাও ট্রাই করতে পারো, বিকজ ওরা কিন্তু খুব ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল প্রোভাইড করে টি শার্ট শার্টের ক্ষেত্রে, মানে আই মাস্ট সে। আর নট অনলি দ্যাট, নর্মাল টি শার্ট ওরা মানে কি বলবো তোমাদেরকে, এই উইন্টার সিজনের জন্য যেগুলো মানে যে শার্ট সোয়েট শার্ট যেগুলো, সেগুলো কিন্তু খুব ভালো প্রোভাইড করে, ভালো কোয়ালিটি। আর ওদের সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে কি বাইকের লোগো দেওয়া। যে কোনো প্রোডাক্টের মধ্যে যে কোনো জিনিসের উপরে বাইকের একটা লোগো থাকে, হ্যাঁ, যেহেতু রোডস্টার লাইফ কোম্পানি। তো গাইজ আজকে মনসা পুজো যেহেতু, সেই জন্য মনসা পুজোর একটু প্রসাদ, মা মনসার প্রসাদ খেলাম একটু, মানে দুধ, একটু কলা আর ফল মিষ্টি সব খেলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমার জেঠু পুজো দিয়েছিল, তো প্রসাদ দিল, তো খেলাম। প্রত্যেক বছরই দেয়, তো মানে এটা একটা আলাদাই ভক্তি আমার। মানে যে কোনো ঠাকুরের প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে, মন থেকে, মানে খুব ভক্তি সহকারে খাই। আর আমার তারা মা তো সবার মানে কোনো কথাই হবে না, সব মায়ের মধ্যেই মা তারা বিরাজ করেন, ঠিক আছে। তো তারাপীঠে গেলে মেইন আকর্ষণ হচ্ছে গিয়ে যে ভোগের প্রসাদটা দুপুরবেলা খাওয়ানো হয় মাকে, যে ভোগটা নিবেদন করা হয়, বাসন্তী পোলাও, ভাজা মাছ, 5 রকমের ভাজা হয়, তারপরে শোল মাছ পোড়া যেটা হয়। তো গাইজ আমি অনেকদিন পর চলে আসলাম ভিডিও করতে ছাদে, এটা ভিডিও রেকর্ডিং দেওয়ার জন্য এলাম ছাদে। আর একটু রেস্ট নিতে গিয়ে মানে শুয়েছিলাম, তো ওয়ার্কআউট কালকে হেভি ওয়েটে ওয়ার্কআউট করেছি, তো তো মাসেল ফুল টায়ার্ড একদম, মানে প্রচণ্ড ব্যথা পেইন আছে। আর মানে ওয়ার্কআউটের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যত পেইন হবে তত তোমার এফেক্টিভ। তো সেই জন্য চেষ্টা করি মাসেলকে সবসময় টেনশন দেওয়া, তো সেই জন্য মানে রেস্ট নিতে গিয়ে ভালো করে ঘুমিয়ে গেছি। তো ঘুমটা খুব দরকার আমাদের ওয়ার্কআউটের, মেইন জিনিসই হচ্ছে স্লিপ ইজ দ্য বেস্ট স্টেরয়েড, ঠিক আছে। তো সেই জন্য যতটুকু পারি ঘুমিয়ে নিই, তার কারণ হচ্ছে শরীরের রেস্ট খুব দরকার, যেহেতু ওয়ার্কআউট করছি হেভি ওয়েটে। যাই হোক, চলে আসলাম ছাদের উপরে। আর ছাদের গাছপালাগুলো দেখো একদম তরতাজা হয়ে গেছে বৃষ্টি, মানে বৃষ্টি পেয়ে দেখো। আর বৃষ্টি তো আজকে দুপুরেও ইনফ্যাক্ট হয়েছে। আর দেখো পুঁই শাকের গাছটা দেখো কত সুন্দর, দেখো এদিকে এগিয়ে আসছে। আর দেখো ফুলও এসছে, মানে পুঁই মিটুলি যেগুলোকে বলে, দেখো হয়েছে। বাট এগুলো এখন তো খেতে ভালো লাগে না অতটা, শীতের সময় কিন্তু এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, মানে এই জিনিসগুলোর কথা বলছি, ঠিক আছে। এখানে হচ্ছে দোপাটি ফুলের গাছ, আর এদিকে অ্যালোভেরা গাছগুলো দেখো। আর এদিকে তো সব গাছ ফাছ রয়েছে। যাই হোক, গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ, নতুন বলার কিছু নেই, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। আর এই সিঁড়িটাকে না মানে রং করতে হবে ইমিডিয়েটলি, তার কারণ হচ্ছে কি প্রচণ্ড মরচে ধরে গেছে, দেখো কি অবস্থা হয়েছে, মরচে ধরে গেছে। তো এটাতে রং দেওয়া খুব দরকার ইমিডিয়েটলি। বাবার সাথে কথা হয়েছে, তো মানে একদিন ভালো করে ঘষতে হবে, ঘষে তারপরে মানে এতে রেড লিট মারতে হবে। তো অনেকগুলো কাজ আছে, সিঁড়ির রেলিংয়েও রেড লিট করতে হবে, অনেক কাজ আছে। বিকজ এটা অনেক দিন হয়ে গেছে, 2020-তে এটাকে করা হয়েছিল, মানে ইয়েটা মানে রেড লিটটা মারা হয়েছিল। তো বাইরে বৃষ্টিতে কন্টিনিউয়াস ভিজতে এরকম হয়ে যায়, আবার করতে হবে। তো এটাকে পুরো ফিক্স করে দেওয়া আছে, এটা পুরো ঢালাইয়ের এখানে না, যখন ছাদটা হয়েছিল পুরো এটা অ্যাঙ্গেলটাকে ফিক্স করে দিয়েছিল, নাহলে পরে রাখা যাবে না, এরকম একটা ব্যাপার। তো এই হলো ব্যাপার। আর আরজিকর কাণ্ড নিয়ে যা হচ্ছে গাইস, কি বলবো তোমাদেরকে, মানে এতক্ষণ হয়ে গেল, এত দিন হয়ে গেল, মানে এখনো পর্যন্ত সঠিকভাবে বিচারই পেল না মানুষ। ঠিক আছে, আশা করছি সিবিআই এর উপরে পুরো ভরসা আছে, সবার উপরে প্রশাসন ব্যবস্থার উপরে ভরসা রাখার চেষ্টা করছি, মানে জাস্টিস অবশ্যই মানে পাবে ডেফিনেটলি। তো এই হলো ব্যাপার। কি রাজ্যে বাস করি আমরা, এখানে নারীদের কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সেফটি নেই। যাই হোক, এটার মধ্যেও অনেকে দলাদলি, এটার মধ্যেও অনেকে রাজনীতি নিয়ে আসছে। আরে ভাই, মানুষটার পাশে গিয়ে দাঁড়াও। মানুষ, একটা মেয়ের এরকম চিরকালের মতো সে চলে গেল, তাকে তো তার বাবা মা ফিরে পাবে না কখনো। এইটাই মানুষের মাথা থেকে বেরিয়ে যায়, সব জায়গায় রাজনীতি, সব জায়গায় রাজনীতি, মানে এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল।
কিছু বলার নেই। জাস্ট মানুষের মধ্যে না মানে নৃশংসতা এতটাই বেড়ে গেছে, মানুষ মানে রক্তের খেলায় মেতে উঠেছে, মানে সর্বনাশ না করতে পারলে সর্বনাশের খেলায় মেতে ওঠে, ওটা বলে না, সেই রকম হয়ে গেছে। যা তা। যাই হোক গাইজ, মানে আমরা চাই ইনসাফ, আমরা চাই মানে ন্যায্য বিচার হোক, দোষীরা মানে কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক। শুধু ফাঁসি নয়, যেরকমভাবে মেয়েটিকে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, দোষীদেরকেও সেরকমভাবে শনাক্ত করে তাদেরকেও সেরকম যন্ত্রণা দিয়ে মারতে হবে। তবেই গিয়ে তারা বুঝতে পারবে, তাদের যখন মুখ থেকে মৃত্যু যন্ত্রণা যখন তারা উপভোগ করবে, তারা যখন যে আওয়াজটা তাদের বেরিয়ে আসবে, তখন তারা রিয়েলাইজ করবে যে আমরাও কাউকে এরকমভাবে একটা প্রাণকে শেষ করে দিয়েছিলাম। তো আর বেশি কথা বলবো না, আজকে সারাদিনে কী করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তো মনসা পুজো ছিল, আর আমাদের পাশে এই বাড়িটায় পুজো হয়, তো এই বাড়িটা একজন মারা গেছেন বলে এই জন্য কালো উসুজ আছে বলে ওই জন্য হবে না এবার, নাহলে ওই বছর এই বাড়িতেই হয়, ছোটোবেলা থেকে দেখেছি। আগে তো পাঠা বলি টলি হতো, এখন তো সেসব কালের নিয়মে সব বন্ধ হয়ে গেছে। এখনও অনেক জায়গায় হয়, পাঠা বলি হয়, মানে বর্ধমান সাইডটাতে প্রচুর হয়। তো ছোটোবেলা মনসা পুজো মানেই ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বলি হতো, সামনে যেতে পারতাম না, মানে ভয় লাগতো, মানে অনেক ছোট ছিলাম তখন, 5-6 বছর বয়স হবে তখন, ধরো ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখতাম। যাই হোক, আর বেশি কথা বলছি না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য লটস অফ লাভ, টাটা, বাই।